করব ডাঙ্গিরি ডাঙ্গিরি মেজারমেন্ট। আজকে নতুন একটা স্টাইল নিয়ে আসছি, মেজারমেন্ট পয়েন্টগুলো দেখবো। কারণ মেজারমেন্ট গার্মেন্টসের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতে হলে তো আপনাকে 100% মেজারমেন্ট সম্বন্ধে ধারণা থাকাই লাগবে। তো মেজারমেন্ট সম্বন্ধে এখনকার ভিডিও হবে, চলুন চলে যাই। এটা করবো এই যে ডাঙ্গিরি স্টাইলের উপর, ডাঙ্গিরির মেজারমেন্টটা সম্বন্ধে জানবো, ডাঙ্গিরি কোথায় কোথায় মেজারমেন্ট করালে এবং পয়েন্টগুলো কি কি। তো আমরা প্রথম মেজারমেন্ট করব ওয়েস্ট। ঠিক আছে, ওয়েস্টে লাগে 25 হাফ। ভাই মাপেন প্লিজ ওয়েস্টটা। এ হলো ওয়েস্ট, একবার মাথা থেকে এই মাথা পর্যন্ত 25 হাফ। আচ্ছা 24 আছে, তার মানে 1 সিএম 1.5 সিএম মাইনাস। ঠিক আছে, এর পরের পয়েন্ট হলো হিপ। ঠিক আছে, হিপে লাগে হলো 31 হাফ। তো করেন হিপ। হিপের একটা পজিশন আছে। হ্যাঁ, হিপ পজিশনটা এই যে হিপ পজিশন 6 সিএম নিচে। ঠিক আছে, 6 সিএম হ্যাঁ। একবারে এস থেকে 6 সিএম উপরে 6 সিএম উপরে। এটা মার হ্যাঁ। করে পরে এই ধরে স্ট্রেট সোজা। হ্যাঁ 34 লাগে 34, তাই না? 34 এখানে আছে 31 হাফ। ঠিক আছে, তারপরে পয়েন্টটা মাপেন। তারপরে পয়েন্ট হলো ইন সিএম। ইঞ্চি হ্যাঁ, ইন সিএমটা মাপেন থেকে ক্রস পয়েন্ট থেকে একবারে বটম পর্যন্ত। হ্যাঁ 7 7 লাগে 6, মানে 1 সিএম প্লাস। ঠিক আছে, তারপরে হলো লেগ ওপেনিং। এই যে লেগ ওপেনিং, লেগ ওপেনিং লাগে 15। ঠিক আছে, তো লেগ ওপেনিংটা মাপেন। এখানে আছে বাটন ক্লোজ করার পরে হ্যাঁ, এই হলো লেগ ওপেনিং এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 15। এখানে আছে 15। ওকে, তারপরে লাগে কোয়ান্টিটি বাটন। বাটনের কোয়ান্টিটি সবাই বোঝে। পকেট পজিশন, পকেট পজিশন হলো 3.5। এই যে পকেট পজিশন, হ্যাঁ এটা এই যে 3.5। ঠিক আছে, এই হলো পকেট পজিশন। তারপরে হলো পকেট উইথ। পকেট উইথ লাগে হলো 8.5। এই যে 8.5। ওকে আছে। তারপরে লাগে হলো পকেট হাইট। পকেট হাইট লাগে 7.5। এই যে 7.5 এই 2-3 মিলি কম আছে। ঠিক আছে, 7.5 গেল। তারপরে আবার হলো পকেট পজিশন। পকেট পজিশন হলো 6। এই যে পকেট পজিশন, এটা থেকে বেল্টের উপর থেকে একবারে পকেট 6। পর্যন্ত 6 ঠিক আছে, 6 গেল। তারপরে হলো পকেট হাইট। পকেট হাইট হলো 8। পকেট হাইট পকেট হাইট 8। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হলো পকেট উইথ। পকেট উইথ হলো 8। 8টা দেখান একটু, এই যে 8। ঠিক আছে, তারপরের পয়েন্ট হলো পকেট হাইট। পকেট হাইট হলো 4.5। আছে সাইড পকেট সাইড পকেট বা ফ্রন্ট পকেট ওপেনিং 4.5। ঠিক আছে, রুলিং এর স্পেস। হ্যাঁ এটা হাইট। ঠিক আছে, তারপর পকেট উইথ। পকেট উইথ হলো 5.5। 5.5টা একটু দেখান, রুলিং এর এই যে হলো 5.5। বেল্টের মাথা পর্যন্ত ঠিক আছে, 5.5। হ্যাঁ। এবার যাই টুসরো। ঠিক আছে, টুসরো লাগে 44। এটা হ্যাঁ। এই বেল্টের একবারে টপ স্টেজ থেকে একবারে টপটা না, এস পর্যন্ত এটা লাগে 44। প্লাস আছে 3 সিএম প্লাস। ঠিক আছে, তারপরে সেন্টার ফ্রন্ট। সেন্টার ফ্রন্ট লাগে 33। সেন্টার থেকে টপ স্টেজ থেকে একবারে এই যে এই ক্রস পয়েন্ট পর্যন্ত হ্যাঁ 33। এটা 1 সিএম 33 1 সিএম মাইনাস। 1 সিএম মাইনাস। তারপরে হলো সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক হলো 37। এই দেখতে আছে একবারে টপ এস থেকে একবারে ক্রস পয়েন্ট পর্যন্ত এই হলো 37। ঠিক আছে, গেল। তারপরে হলো শোল্ডার। শোল্ডার হলো 3। শোল্ডার শোল্ডার বা 3। ঠিক আছে, তারপরে লাগে স্টেপ হাইট। স্টেপ এটা লেন্থ না, সরি স্টেপ লেন্থ। স্টেপ লেন্থ হলো 18 হাফ। আছে কত 20 না? 20 আছে 2 প্লাস আছে 1.5 সিএম প্লাস। সরি ঠিক নেই স্টেপ হাইট হবে তো ভালো করে বুঝছিলাম, যেন সবার বুঝতে সুবিধা হয়। ধরার পরে এই যে ভিডিওটা একটু লং হলো, আশা করি যে সুন্দরভাবে বোঝাইতেছি। 18 লাগে ভাই। ঠিক আছে, 18 হাফ। ব্ল্যাক করে নেওয়ার পরে এস থেকে ধরে এই যে একদম
17.5 আছে। 7.5 মানে সেম মাইনাস। তারপর লাগে কোয়ান্টিটি অফ বাটন লাগবে না, এক্সটার্নাল নেক ওপেনিং, এক্সটার্নাল নেক ওপেনিং লাগে 12। কর্নার থেকে একবারে কর্নার পর্যন্ত 12.5 গেল। তার ফ্রন্ট আর্ম হোল, ফ্রন্ট আর্ম হোল এটা হলো 12। ফ্রন্টের আর্ম হোল একবারে টপ থেকে একবারে ক্রস পর্যন্ত 12। ওকে, তো যাক আজকের মেজারমেন্ট আমরা এই পর্যন্ত। ডাঙ্গিরির মেজারমেন্ট মোটামুটি বুঝলাম। এরকম স্টাইল যদি ঢুকে আশা করি সব বুঝতে পারবেন কোথায় কি মেজারমেন্ট।